ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার বিকেলে গ্রেপ্তার হন ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি। এখন প্রশ্ন হলো, কে এই চিন্ময় কৃষ্ণ দাস, আর কেনই বা তাকে গ্রেপ্তার হতে হলো, কিংবা গ্রেপ্তারের পরই বা কেন চারদিকে এত আলোচনা সমালোচনার সৃষ্টি হলো? চিন্ময় কৃষ্ণ দাস আসল নাম ছিল চন্দন কুমার ধর। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এসব সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্কের দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়, যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী। তবে তার বিরুদ্ধে সমর্থকদের দাবি, তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।